নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। রথযাত্রা উপলক্ষে আমরা তো জিলিপি পাঁপড় খেয়েই থাকি, আর রথযাত্রায় জিলিপি পাঁপড় হচ্ছে বেস্ট। তাই সবসময় তো আমাদের জিলিপি মেলায় যাওয়ার সময় হয় না, আর কিনেও খাওয়া সম্ভব হয় না। তার জন্য বাড়িতেই যদি এরকম জিলিপি বানিয়ে নিয়ে যাই খুব সহজে, তাহলে খুবই ভালো হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে কলাইয়ের ডাল, 250 গ্রাম কলাইয়ের ডাল বা বিউলির ডাল। এই ডালটা আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। আপনারা হয়তো ভাববেন যে 1 ঘন্টা আগে ডাল ভিজালে কি আর এই কলাইয়ের ডাল ভেজে? হ্যাঁ, তার টিপসই দেব। কারণ 1 ঘন্টা আগে ভেজে, তার কারণ হচ্ছে যে কোনো ছোলার ডাল বলুন, গোটা ছোলা বলুন বা মটর বলুন, এইরকম শক্ত ডাল আপনারা যদি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে দেন, তাহলে 1 ঘন্টার মধ্যে এইসব ডাল ভিজে যাবে। আর মটরটা 2 ঘন্টা টাইম লাগবে। একবার করে দেখবেন, আপনারা ফল পাবেন। আর নিয়ে নিয়েছি এখানে 1 বাটি চিনি, এলাচ, বেকিং সোডা, নুন, লবণ। এটা হচ্ছে একটা বিন ব্যাগ, এটার সাহায্যে আমি জিলিপির শেপটা দেবো, পাতিলেবু আর সাদা তেল। প্রথমে যেটা করব সেটা আমি হচ্ছে একটু টাইট করে এই কলাইয়ের ডালটা আমি মিক্সিতে বেটে নিয়ে আসবো। আপনারা ইচ্ছা করলে শিলেও করতে পারেন, তবে শিলে করলে একটু দেরি হবে। এটা হলে তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প অল্প করে আমি একটু বেটে নিয়ে আসবো মিক্সিতে। আর খুব টাইট করে বাটবো, জল দেবো না, জল দিলে পাতলা হয়ে যাবে ব্যাপারটা। একবারে হবে না, দুবারে করবো। একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি, আর বলেছিলাম একটু টাইট করে পেস্ট করব। একদম টাইট করে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন কতটা টাইট করেছি, দেখুন, নাহলে এটা ফাটানোর পরে একটু নরম পাতলা হয়ে যাবে। ওর জন্য টাইট করে পেস্টটা করতে বলেছি আপনাকে। এবার আমি এই পেস্টটাকে ভালো করে একটু 5 মিনিট ধরে ফাটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে 5 মিনিট ধরে ফাটিয়ে নেব, তাহলে ব্যাটারটা নরম হয়ে যাবে। তারপরে দেখাবো কী কী উপকরণ দেব। এইভাবে আমি ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট মতো ফাটিয়ে নিয়েছি, আর কতটা হালকা হয়ে গেছে, কতটা ফুলে গেছে দেখুন। এইবার আমি একটু এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, সামান্য একটু দেব। লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স ঠিক থাকবে। আর দিয়ে দেবো এখানে বেকিং পাউডার, এই এতটুকু দেবো। 1 চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দেবো। দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব। আর 2 মিনিট মতো এরকম ফাটিয়ে নেব, তাহলে ব্যাটারটা আরও হালকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আরও 2 মিনিট আমি ফাটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা হয়েছে, মানে এটা যে ঠিকঠাক হয়েছে সেটা জানবো কি করে? তার জন্য এখানে বাটিতে আমি একটা জল নিয়ে নিয়েছি। এবার একটুখানি ব্যাটার দিয়ে দেখবো এটা। এই দেখুন বন্ধুরা, জলে দেওয়াতে ভেসে উঠেছে। ভেসে উঠলেই জানবেন বাটারটা ফাটানো হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইবার যেটা আমি করব সেটা হচ্ছে এই ফিটনেসটা এরকমই রাখতে হবে। এই দেখুন, এই যে এটা টিপ দিলেই পড়বে এরকম। আমি এখানে একটা বিন ব্যাগ নিয়েছি। এই দেখুন, আপনাদের কাছে যদি এই বিনস ব্যাগটা না থাকে, তাহলে আপনারা সুজির প্যাকেট বা বিস্কুটের প্যাকেটটাও করতে পারেন। এবার আমি এটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। যে ব্যাটারটা আমি এরকম হাতার সাহায্যে ঢেলে নেব। দিয়ে একটু ভর্তি করে আমি টাইট করে একটা গার্ডার দিয়ে দেবো। এইভাবে আমি নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি বিন ব্যাগে এরকম ভরে নিয়েছি। একদম টাইট করে মুখটা ইয়ে করে দিয়েছি। আর অল্প একটু আছে, পরে যে লাগলে তখন আবার ভরে নেব। আগে এটাকে শেষ করব। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, শিরাটা করে নেব। আর জিলিপির জন্য একটা চিটচিটে শিরা হবে, একতারা শিরা হবে। এখানে দিয়ে দেবো আমি 1 বাটি চিনি, আর জল দেব হাফ বাটির একটু বেশি। 1 বাটি জল দেব না, যেহেতু একটু জিলিপির শিরা একটু চিটচিটে হবে। এই যে হাফ বাটি থেকে একটু বেশি দিয়েছি জল। 4টে এলাচ দিয়ে দেবো একটু ফাটিয়ে, ভালো ফ্লেভারের জন্য। দিয়ে আমি রসটাকে করে নেব।
রসটা হওয়া অবধি অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, রসটা আর একটু হবে, আর একটু চিটচিটে শিরা হবে। এই দেখুন, আর একটু আর 1 মিনিট মতো জাল দিলেই এই শিরাটা হয়ে যাবে। আর কিরকম চিটচিটে আমি দেখাবো। আর একটু এই দেখুন বন্ধুরা, এবার রসটা ঠিকঠাক হয়ে গেছে। এই দেখুন একটা তারের আসছে, এই দেখুন, দেখেছেন? এই যে দেখছেন একটা তার ভাব পড়ছে। এইবার রসটা যাতে মানে ঠান্ডা হয়ে গেলে সাদা হয়ে না যায় বা জমে না যায়, তার জন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দেবো। তাহলে রসটা পাতলাই থাকবে, জমে যাবে না। নাহলে দানা পড়ে যাওয়ার ভয় থাকবে। ওর জন্য লেবুর রসটা দেওয়ার কারণে এটা দানা পড়বে না। এটা আমি নামিয়ে রেখে দেবো সাইডে। এইবার আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল জিলিপি ভাজার জন্য। তেলটা একটু হালকা গরম হবে। এই দেখুন বন্ধুরা, পেছনটা একটু কাঠি দিয়ে কেটে নিয়েছি, কাঁচি দিয়ে। আর এবার আমি এটা এই যে তেলের সাহায্যে এই যে জিলিপির আকারে করে দেবো। আর একটা কায়দায় দেওয়া যায়, সেটা হচ্ছে এই যে একটা ছান্তা নিয়েছি, এই ছান্তাটাকে একটু তেলে ডুবিয়ে নেব। দিয়ে এরকম সুন্দর করার জন্য আমি এইভাবে এরকমভাবেও দিতে পারি। এই যে এইভাবে দিয়ে দেবো। আর একটু কাটতে হবে, একটু মোটা হতে হবে, খুব পাতা সরু লাগছে না। এই দেখুন বন্ধুরা, এগুলো উল্টে নেব আর একটু বড় করে দেবো আমি। এই দেখুন বন্ধুরা, এইবার ঠিকঠাক হচ্ছে। মোটা করে কেটেছি, তখন ছোট হয়ে গেছিলো, মানে সরু হয়ে গেছিলো। এইবার সুন্দর উঠছে, জিলিপিটা দারুণ হবে এবার। আর কত সুবিধা দিতে, দেখছেন? দেখুন কত সুন্দর ফুলেছে। এই দেখুন, এই দেখুন, দেখছেন? আর একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি এই কটা রসে দিয়ে দেবো, দিয়ে বাদ বাকিগুলো এইভাবেই আমি ভেজে নেব। এগুলো আবার যখন নতুন জিলিপি করব তখন এই রস থেকে এগুলো তুলে নেব, দিয়ে এগুলো দেবো। এইটার সাহায্যে করা খুবই সোজা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে জিলিপিগুলো। এই দেখুন বন্ধুরা, জিলিপি আমার সব ভাজা হয়ে গেছে। এই কটা তুললেই হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর কত নরম হয়েছে, আর কি সুন্দর রস উঠে গেল। বাদ বাকি এই যে জিলিপিগুলো, এইগুলো এইগুলো এবার আমি তুলে দেবো। তুলে এই রসে এই জিলিপি কটা আমি ডুবিয়ে দেবো। শেপটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, খুব একটা খারাপ হয়নি। আমরা বাড়িতে নর্মাল জিলিপি ভাজছি, কিন্তু
শেপগুলো খারাপ হয়নি, দোকানের দাদের মতো অত ভালো না হলেও ভালোই। হয়ে গেছে, এই কটা রসে ডুবিয়ে রাখলাম, এগুলো রসে ডুবিয়ে দিলে ওতে তুলে দেবো। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। রথযাত্রা উপলক্ষে আপনারা যদি বাড়িতে এইভাবে এরকম জিলিপি ভেজে নেন, খাস্তা একদম নরম তুলতুলে, উপরটা ক্রিস্পি, নিচে ভেতরটা রসালো একদম। দেখতে পাচ্ছেন কত সুন্দর রস ঢুকেছে। এই দেখুন, রথের দিনে এরকম যদি একটা জিলিপি ভেজে দেওয়া যায় বাচ্চাদের, কত সুন্দর হয় দেখুন, রস ঢুকেছে। এই দেখুন কত সুন্দর রস ঢুকেছে, দেখেছেন? এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই দেখুন, খেয়েও দেখাবো। ওপরটা মচমচে কিন্তু ভেতরটা রসালো, অসাধারণ লাগছে। মনেই হচ্ছে না এটা বাড়িতে তৈরি করা, দোকানের মতো নয়, একদমই মনে হচ্ছে না। আপনারা এইভাবে রথযাত্রার দিন আপনারা বাড়ির সদস্যকে এরকম জিলিপি ভেজে দেবেন, তাহলে কিনতে হবে না। আর কেনার যা খরচা, যে টাকা লাগে, ততটা পরিমাণ জিলিপি হয় না যদি বাড়িতে এইভাবে ভেজে রাখা যায়। কত জিলিপি হয়েছে দেখুন। আমি কিন্তু 250 কলাই ডাল নিয়েছিলাম, কিন্তু 1 থালা জিলিপি হয়েছে, 1 কেজি মতো প্রায় জিলিপি হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।